আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিনাল মাহদিন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. الآية. وعن أبي بن كعب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعتهم غير فخر. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি, আপনার ওসিলায় পাইলাম মাগো, আপনার ওসিলায় পাইলাম মাগো রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তার গাছেরই নাম, ইল্লাল্লাহ তার মূল। পাতায় পাতায় জপে নাম মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে সূরা মরিয়ম 19 নম্বর সূরা, কোরআন শরীফের 19 নম্বর সূরা এবং 16 নম্বর পারা, আয়াত নম্বর 30, আমি এর আলোকে কিছু কথা বলবো। আর তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, তার আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, আমাদের প্রিয় নবী, যার ওসিলায় আমরা আল্লাহ পাককে পেয়েছি। এমন কোনো ওয়াজ নাই যে আমার রসুলকে বাদ দিয়ে ওয়াজ করা যায়। যদি নামাজের ওয়াজ করি, তাহলে নামাজের আগে আমার রসুলের নিয়ম কানুনের কথা বলতে হবে। যদি রোজার ওয়াজ করি, তাহলে আমার নবী কিভাবে রোজা রাখছেন, আগে এই নিয়মের কথা বলতে হবে। যদি আমরা ওযু করতে চাই, আমার রসুল কিভাবে ওযু করেছেন, সেই নিয়ম আগে অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি সেজদা করতে চায়, আমার রসুল কিভাবে সেজদা করছেন, ওই অনুসরণ করে আল্লাহকে সেজদা দিতে হবে। যে নামাজে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, সেই নামাজে আমার রাসূলকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আজানে, আকামতে, জানাজায়, নামাজে, সব জায়গায় আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে। যতই চেষ্টা করা হোক, আল্লাহর রসুলের নামকে মেটাইয়া দেওয়া যাবে না। যেহেতু তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর পিয়ার হাবিব, তিনি 12ই রবিউল আউয়ালের নবী নন, তিনি জগৎ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমাকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহর নূর বলতে আমরা আর কিছু পণ্ডিতেরা বুঝে ফেলে যে আল্লাহর অংশ। যারা বুঝে ফেলে তারা কিন্তু শিরিক করে। আল্লাহর কোনো অংশ হয় না। তো আল্লাহর নূর বলতে আমরা আল্লাহর গড় বলি। কাবা শরীফকে আমরা আল্লাহর গড় বলি। এর লাগে কি, এই জন্য কি কাবা গড় আল্লাহর অংশ? আমরা কি আল্লাহর বন্দা বলা হয়, এই জন্য কি আমরা আল্লাহর অংশ? আল্লাহর আসমান বলা হয়, এই জন্য কি আসমান আল্লাহর অংশ? আল্লাহর জমিন বলা হয়, এই জন্য কি আল্লাহর অংশ? আল্লাহর নূর বলা হয়, এই জন্য কি আল্লাহর অংশ? এটা মূর্খতার পরিচয়। আল্লাহর নূর বলতে নূরের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, আল্লাহর অংশ নয়, আল্লাহর টুকরা নয়। কেউ যদি আল্লাহর অংশ, আল্লাহর টুকরা মনে করে তাও শিরিক, আর যদি প্রকৃতপক্ষে বলে তাও শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। কাদ অর্থ নিশ্চয়ই, যা আসিয়াছে, কম তোমাদের নিকট, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এখানে বলা হয় নাই যে আল্লাহর অংশ থেকে, আল্লাহর শরীর থেকে। নাউজুবিল্লাহ, আল্লাহর শরীর নাই, আল্লাহর অংশ হয় এমন কোনো নিয়ত যদি কেউ করে যে নূর বলার কারণে অংশ হয়ে গেছে, শিরিক ফতোয়া দেয়, আসলে সেই শিরিক করলো। তার নিয়ত হলো যে আল্লাহর অংশ হয়ে যায়, টুকরা হয়ে যায়। এই আকীদা রাখাই শিরিকে আকীদা। নূর বলা শিরিকে আকীদা না। যারা নূর বললে আল্লাহর অংশ হয়ে যায়, আল্লাহর অংশ হয় বলে এই চিন্তা করে, তারাই শিরিক করে মূলত। মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব। এই যে ওয়াওটা আসছে মাঝখানো, এখানে আপনার দুই জিনিস বোঝানোর জন্য আসছে। আমি এবং মৌলানা সাহেব দুইজন, যখন এবং কেটে ফেলা হয়
তখন বলা আমি মৌলানা সাহেব। এবং লাগাইলে দুইজন, আর এবং বাদ দিলে একজন। নূরু ওয়া কিতাব মুবিন, এখানে দুই জিনিস, নূর এবং কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে দুইটি জিনিস আসছে, নূর এবং কিতাব। নূর দ্বারা রসুল, কিতাব দ্বারা কোরআন। সুবহানাল্লাহ। আমরা আগে কিতাব পড়ি না আগে লাইট জ্বালাই? প্রথমে লাইট জ্বালাই, তারপরে কিতাব পড়ি। তা আল্লাহ কয় নবী নূর, আগে লাইট জ্বালাও, তারপরে কিতাব মুবিন, এরপরে কিতাব পড়ো। এর অর্থ মানে আল্লাহ যে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আসছে, নূর দ্বারা আমার রসুলকে বোঝানো হয়েছে। পৃথিবীর সমস্ত তাফসীরের মধ্যে নূর দ্বারা রসুলকে মুরাদ করা হয়েছে। এই আলোচনা আমি অন্য আরেক দিন করব। পৃথিবীর সব তাফসীরে নূর দ্বারা আল্লাহ রসুলকে এখানে বলা হয়েছে নূর এবং কিতাব। নূর দ্বারা রসুল এবং কিতাব দ্বারা কোরআনুল কারীম, এই দুই জিনিস আল্লাহর পক্ষ থেকে আসছে। ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমার নবী বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর হাবিব বলেন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি এবং পানিতে, আদম যখন আত্মা এবং বডির মাঝখানে ছিল। আর একখানা রেওয়ায়েত আসছে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, ওই সময়ও আমি নবী ছিলাম। ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে নূর হিসাবে রেখেছিলেন। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আমার রসুল, আমার নবী সর্বপ্রথম সৃষ্টি। আল্লাহর হাবিব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব, লাইট এবং কিতাব তোমাদের কাছে এসেছে, প্রকাশ্য 30 পারা কিতাব। নূর এবং কিতাব, নূর দ্বারা রসুল, কোরআন কিতাব দ্বারা কোরআনুল কারীম। ভাই বোনেরা, এই কিতাবকেও নূর বলা হয়েছে। আল্লাহর কোরআনও নূর, আল্লাহর নবীও নূর। এখন আমরা দেখতেছি কাগজ, কিন্তু এটা জাহিরি অবস্থায় কাগজ, কিন্তু বাতিনি অবস্থায় আল্লাহর কোরআনও নূর। এবং জাহিরি অবস্থায় দেখতেছি রসুল মানবীয় শুরুতে আমাদের মধ্যে আসছেন, বাতিনি অবস্থায় নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর এবং কিতাব। এবার যাচ্ছি আল্লাহর নবী, শেষ নবী, আনা খাতামান নবীনা লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। আল্লাহর হাবিব কখন নবী? কেউ কেউ বলেন 40 বছর বয়সে আমার নবী ছিলেন। এটা মূর্খতার পরিচয়। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন শরীফ বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা ইলা আখির, যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, হে নবী ওই সময়ের কথা স্মরণ করুন যখন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আসুন আমি আয়াতখানা পেয়েছি, 3 নম্বর ফারা, সূরা 3 নম্বর সূরা আল ইমরান, 3য় ফারা 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবী ছিলেন আল্লাহ এখানে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম
লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব ওই সময়ের কথা স্মরণ করুন। কেউ যদি কোথাও বহুদিন আগে দেখে থাকে তো এক বন্ধু আর এক বন্ধুরে কয় ওই সময়টার কথা স্মরণ করুন, অর্থাৎ ওই সময়টায় উনি ছিলেন। এটি প্রমাণ যে হাবিব ওই সময়ের কথা স্মরণ করুন। অর্থাৎ এই কথা কখন বলা হয়? যখন ওই জায়গায় ছিলেন এবং উনি জানেন, এই জন্য বলেন যে ওই সময়ের কথা স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই সময়ের কথা স্মরণ করুন। এবং আল্লাহ যখন নবীগণের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সমস্ত নবীগণের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, ও ইব্রাহিম, ও ঈসা, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে নবীগণ তোমাদেরকে আমি নবুয়ত দিব, হিকমত দিব, নবুয়ত হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। যখন তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে হিকমত দিব, নবুয়ত দিয়ে পাঠাবো, আর তখন যদি আমার নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন, তোমাদের এই দিনের সত্যতা প্রমাণ করার জন্য আমার রসুল আসেন, তোমাদের এই নবুয়ত স্থগিত, সব কিছু স্থগিত, তোমরা কি করবা? তোমরা এই নবীর উপরে ঈমান আনবা, নবীর উপরে ঈমান আনবা, নবীর উপরে কি করবা? তোমরা ঈমান আনবা এবং নবীকে সাহায্য করবে। তা ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলেন যে তোমরা কি অঙ্গীকার গ্রহণ করলে? তোমরা কি এই ওয়াদা গ্রহণ করলে এবং এর দায়িত্বের বোঝা গ্রহণ করবে তোমরা? তারা বলেছিল আমরা স্বীকার করলাম। ক্বালাম, ওই তারা বলছিল, ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকার করলাম, আমরা স্বীকার করলাম, আমরা নবুয়ত স্থগিত করে আমরা এই নবীর উম্মত হব, আমরা এই নবীর উপরে ঈমান আনব, নবীকে সাহায্য করব। তারা বলেছিল, সমস্ত নবীগণ বলেছিলেন ক্বালু আকরারনা, আমরা ইকরার করলাম, অঙ্গীকার করলাম, আমরা এই নবীর উপরে, আখিরি নবীর উপরে ঈমান আনব, বিশ্বাস করব, সাহায্য করব। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন অতঃপর তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সঙ্গে রাজ সাক্ষী রইলাম, আমি আল্লাহ সাক্ষী রইলাম। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলমে আরোহার মধ্যে আত্মার জগতে দুইটা মিটিং হয়, একটা মিটিং হলো সাধারণ মিটিং, অর্থাৎ জেনারেল মিটিং। এই মিটিংয়ে সব মখলুকাত ছিল, নবী, ওলি, গাউস, কুতুব, সলিহিন, সিদ্দিকিন, আইম্মা, মুজতাহিদিন, তাবিন, তাবিন, এরপরে ওলি আউলিয়া যারা আছে সব এ টু জেড সমস্ত মানুষ ছিল। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? ক্বালু বালা, সবাই বলেছিল বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। এই অঙ্গীকার নিয়েছিলেন। কিন্তু এর আগে আরেকটি অঙ্গীকার নিয়েছিলেন স্পেশাল, এখানে শুধু নবীদের মিটিং, এই নবীদের মিটিংয়ে আমার আল্লাহ নিজে আপনার এই মিটিং, এই আয়োজন করেছিলেন। আল্লাহর নবীর এই ঈদে মিলাদুন নবীর, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করবেন, সেই আলোচনার মূল ছিলেন আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ নবীর আলোচনা করলেন, নবীকে পাঠাইবেন, নবীর আগমন হবে, নবীর উপরে ঈমান আনতে হবে। এই মিলাদুন নবীর, আল্লাহ রসুলের
পাঠানোর এই মিটিং আল্লাহ স্বয়ং করেছিলেন, তাহলে বোঝা গেল আল্লাহর নবী তখনও নবী ছিলেন। আর সমস্ত নবীগণ কিয়াম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে বসার কোনো ইয়া নেই। আল্লাহর সামনে আদবের জন্য সমস্ত নবীগণ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর আলোচনা শুনতেছিল। আল্লাহ বলতেছিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওই সময়ের কথা, আলমে মিসাকের কথা, ওই রুজে আজলের কথা, রুজে মিসাকের কথা যখন আমি সমস্ত নবীগণ থেকে ওয়াদা নিয়েছিলাম, ও নবীরা, আমি তোমাদেরকে কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব, তখন আমার রসুল, আমার আখিরি নবী তোমাদের মধ্যে আগমন করে তোমাদের নবুয়ত স্টপ করে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে, তোমরা আমার নবীকে সাহায্য করবে, তোমরা ওয়াদা করো। সমস্ত নবীরা ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। তাহলে বোঝা গেল আল্লাহর নবী ওই নবীদের মিটিংয়ে ছিলেন এবং আল্লাহর নবীকে আল্লাহর নবী হিসাবে আগেই বানাই রাখলেন। আগেই কোরআন তার প্রমাণ, আল্লাহ আগে নবী হিসাবে আল্লাহ রসুলকে কি করলেন, আল্লাহর নবীরে নবী হিসাবে আগেই নবী বানায় রাখছেন। এখন আসেন, আমাদের কিছু হুজুররা 40 বছর বয়সে কয় নবীজি নবুয়ত পাইছেন, এর আগের মানে গ্রহণযোগ্য না কিছু, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আমি যে কোরআন শরীফের আয়াত থেকে 30 নম্বর আয়াত সূরা মারিয়াম, 19 নম্বর আপনার সূরা, 16 নম্বর পারা, 30 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাই বোনেরা, আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে সৃষ্টি হইলেন, বিনা বাপে আল্লাহ বানাইলেন, বাপ ছাড়া, শুধু মায়ের মাধ্যমে। আল্লাহর যে কুদরত, আল্লাহর কুদরত প্রকাশের জন্য আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে কেমনে বানাইলেন। আপনারা যদি প্রশ্ন করো আদম আলাইহিস সালামের মা বাপের নাম কি, বলতে পারবেন? যদি বলতে পারেন অনেক বড় পুরস্কার পাবেন, কিন্তু পারবেন না, কারণ আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। মা হাওয়ার বাবার নাম কি, মায়ের নাম কি? যদি মা হাওয়ারও মা নাই, বাবা নাই, তো কাজেই আমি এই গুরুত্বপূর্ণ আলোচনাটা একটু পরে আবার আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ।